আল্লাহ তাআলা পুরা রুহ জগৎকে সৃষ্টি করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল রুহরা এক বাক্যে বলেছিলেন, বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বলেছেন, তাহলে মৌখিকভাবে তোমরা আমাকে রব স্বীকৃতি দিয়েছো, এখন আমলের মাধ্যমে বাস্তবায়ন করে তার প্রমাণ দিতে হবে। যাও, দুনিয়াতে যাও। তো আমার ভাইরা, দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, ছিলাম আলমে আরওয়াহে, তারপরে এসেছি মায়ের পেটে, তারপরে আছি বর্তমানে আলমে দুনিয়া, দুনিয়ার জগতে আছি, তারপরে আবার এখান থেকে চলে যাব আলমে বরজাখ তথা কবরের জগৎ। ওখান থেকে হিসাব নিকাশ শেষ করে হয়তো চলে যাব জান্নাতে, না হয় জাহান্নামে। ঠিক কিনা আমার ভাইরা? আপনারা জানেন কবরের মধ্যে যে 3টি সওয়াল বা প্রশ্ন হবে, হাসরের ময়দানে 5টি প্রশ্ন হবে। কবরের প্রথম প্রশ্নের উত্তর যে নাকি দিতে পারবে, তার জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া সহজ করে দেবেন, তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়া সহজ করে দেবেন। হাসরের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেওয়া আল্লাহ তার জন্য সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনায় যতটুকুই সময় পাই, আপনাদেরকে আমি কবরের প্রথম প্রশ্নের উত্তরটা কিভাবে দেওয়া যাবে তার একটা টেকনিক, তার একটা কৌশল, তার একটা আমল আপনাদেরকে দিয়ে যাব। যদি ভুলে যাই মনে করায় দিতে হবে কিন্তু, ঠিক কিনা? এর আগে দু একটা কথা বলতে হবে। আমার ভাইরা, বুখারী মুসলিম শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস আমি পড়েছি। অর্থ হলো, আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় তোমাদের জন্য আমি নির্দিষ্ট সময়ে নামাজ পড়াকে ফরজ করে দিয়েছি। বুখারী মুসলিম শরীফের হাদিস, বলা হয়েছে ইসলামের মূল স্তম্ভ বা মূল ভিত্তি হলো 5টি। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? বাইহাকি শরীফের মধ্যে হাদিস শরীফে এসেছে, বলা হয়েছে আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজই হলো দ্বীনের মূল খুঁটি। মান আকামাস-সালাহ, যে নামাজ কায়েম করে, ফাকাদ আকামাদ-দ্বীন, সে যেন দ্বীন কায়েম করে। ওয়া মান তারাকাহা, যে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে যেন দ্বীন ধ্বংস করে। প্রশ্ন হতে পারে, হুজুর, মুসলিম শরীফ, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে ইসলামের মূল ভিত্তি হলো 5টি, এখানে বলা হয়েছে ইসলামের মূল ভিত্তি হলো 1টি। হাদিস তো সাংঘর্ষিক হয়ে গেছে, ঠিক না? এক জায়গায় বলা হয়েছে 5টি, আরেক জায়গায় বলা হয়েছে 1টি। বেশ লাগছেনি বলে, এটা সমাধান দরকার আছে না? দোনোটাই ঠিক, দোনোটাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের মূল খুঁটি। যে নামাজ কায়েম করে সে দ্বীন কায়েম করে, যে নামাজ ছেড়ে দেয় সে দ্বীন ধ্বংস করে। নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজের ভিতরে মূলত 5টি জিনিস রয়েছে। পূর্ণাঙ্গ দ্বীন নামাজের ভিতরে রয়েছে, পরিপূর্ণ দ্বীনটাই নামাজের ভেতরে রয়েছেন। নামাজের ভেতরে জিহাদ আছে, নামাজের ভিতরে রোজা আছে, নামাজের ভিতরে হজ আছে, নামাজের ভিতরে যাকাত আছে, নামাজের ভিতরে জিহাদ আছে, নামাজের ভিতরে কুল কায়নাতে যত ইবাদত বন্দেগী করে সব বন্দেগী আল্লাহ তাআলা নামাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। পুরা সৃষ্টি জগৎ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। এক ভাগ হলো হাইওয়ানাত, অর্থাৎ
প্রাণী জগৎ, আরেক ভাগ হলো নাবাতাত অর্থাৎ উদ্ভিদ জগৎ, আরেকটা হলো জমাদাত অর্থাৎ জড় বস্তু। মানুষ, জিন, ইনসান, গরু, বাছর, ছাগল, বকরি, পশু পাখি, এইগুলো হলো হাইওয়ানাত, প্রাণী জগৎ। আর দ্বিতীয়ত হলো গাছ গাছালি, তরুলতা, শাক সবজি, যা কিছু আছে সবগুলো হলো নাবাতাত অর্থাৎ উদ্ভিদ জগৎ। আর যেগুলোর প্রাণ নাই সেগুলো হলো জড় বস্তু, মাটি, পাথর, কয়লা, লোহা, স্বর্ণ, রূপা, মরা কাঠ, সবগুলো হলো উদ্ভিদ জগৎ। ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ তাআলা সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। ঠিক কিনা? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে, আসমানের উপরে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, সব কিছু আমার আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে। ঠিক কিনা? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তোমরা তাদের গুণগান, তোমরা তাদের ইবাদত বন্দেগী বুঝা তোমাদের সামর্থ্য নাই। এই পৃথিবীর বুকে যত প্রাণী জগৎ আছে, প্রাণী, মাছের, মাছ জাতীয়, পানির নিচে যা আছে, জঙ্গলে যা আছে, এই যা কিছু আছে সকল প্রাণী আল্লাহর তাসবিহ আদায় করে। গাছ গাছালি, তরুলতা, সব কিছু আল্লাহর তাসবিহ আদায় করে। মাটি পর্যন্ত আল্লাহর তাসবিহ আদায় করে, কয়লা পর্যন্ত আল্লাহর তাসবিহ আদায় করে, স্বর্ণরূপা পর্যন্ত আল্লাহর তাসবিহ আদায় করে, লোহা লঙ্কর পর্যন্ত আল্লাহর তাসবিহ আদায় করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তোমরা তাদের গুণগান, তোমরা তাদের ইবাদত বন্দেগী বুঝা তোমাদের সামর্থ্য নাই। ঠিক কিনা? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও সকল প্রাণীদের ভাষা বুঝতেন। এই মুজিজা আর কারো নাই। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সব কিছু আল্লাহর ইবাদত করে। ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, চন্দ্র সূর্য আল্লাহর ইবাদত করে, গ্রহ নক্ষত্র আল্লাহর ইবাদত করে, পাহাড় পর্বত আল্লাহর ইবাদত করে, গাছ গাছালি, পাখ পাখালি, জীব জন্তু, মাছ, প্রাণী, পানির জগতের যত প্রাণী আছে সব কিছু আল্লাহর ইবাদত বন্দেগী করে। আমি আল্লাহ সকলের ইবাদত একটা প্যাকেজ বানাইয়া নামাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। শুধু তাই না, নামাজের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, শুনেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের মূল খুঁটি কেন বললেন? এই নামাজের ভিতরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন সকল নবী রাসূলের উপরে আল্লাহর পক্ষ থেকে ইবাদতের বিধান ছিল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং তার উম্মতের ইবাদত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের ইবাদত, হযরত ঈসা আলাইহিস সালাম তার ইবাদতের ইবাদত, তার উম্মতের ইবাদত। আল্লাহ তাআলা আদম ও সফিউল্লাহ থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন সকল নবী রাসূল এবং তার উম্মতের সকল ইবাদতকে একত্রিত করে আল্লাহ তাআলা নামাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য যারা নাকি নামাজ কায়েম করে, সেই জন্য আদম আলাইহিস সালাম তার উম্মতের ইবাদত পালন করলো। যে ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের ইবাদত করলো। যেই ব্যক্তি নামাজ কায়েম করলো হযরত ইউনূস আলাইহিস সালাম তার উম্মতের ইবাদত আদায় করলো। যেই ব্যক্তি নামাজ কায়েম করলো হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ইবাদত আদায় করলো। ঠিক কিনা? কিভাবে? হযরত আদম আলাইহিস
আলাইহিসসালাতু ওয়াসসালাম ভুল করেছেন। আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, হে আদম হাওয়া এই গাছের ধারে কাছেও তোমরা যাও না। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন কোথায়? এই ভারতবর্ষের শ্রীলঙ্কায়। কোথায়? আর হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায়। কোথায়? জেদ্দায়। জেদ্দার নাম হয়েছে জাদ্দাতুন থেকে। আদম হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতা, ঠিক কিনা? মাতাকে জাদ্দা বলা হয়, জাদ্দাতুন দাদি বলা হয়, নানি বলা হয়। যাই হোক, এই হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় আল্লাহ প্রেরণ করেছেন। জেদ্দা থেকে হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায়। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠালেন সময়টা ছিল গভীর রাত্রি। কি ছিল? গভীর রাত্রি, অন্ধকারে গোটা পৃথিবী অন্ধকারের চাদরে ঢেকে আছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। অন্ধকার কি জিনিস তার জীবনে দেখেননি। জান্নাত হলো এমন একটা পরিবেশ যেই জান্নাতে কোনো সূর্য নাই, জান্নাতের মধ্যে চন্দ্র নাই, জান্নাতের মধ্যে কোনো গ্রহ নক্ষত্র নাই।